আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব উইন্ডোজ সার্ভার 2022 কিভাবে এভালুয়েশন ভার্সন থেকে আমরা অ্যাক্টিভেট করতে পারি। সেটা কেএমএস কি এর মাধ্যমে হতে পারে অথবা অরিজিনাল প্রোডাক্ট কি এর মাধ্যমে হতে পারে। তো আমরা চেক করব আমাদের উইন্ডোজ ভার্সনটার কি অবস্থায়। যে দেখেন ভিউয়ার্স, এখানে স্ট্যান্ডার্ড এভালুয়েশন ভার্সন আছে আর আমাদের ভ্যালিড ফর 173 days রিমেইনিং। ওকে, 173 দিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে। তো তার পূর্বে আমাদেরকে এটা অ্যাক্টিভেট করে নিতে হবে। তো আমরা ভার্সনটা চেক করে নিব। আবার এখান থেকে আমরা যদি লোকাল সার্ভারে যাই, এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের অপারেটিং সিস্টেম ভার্সনটা কি। ঠিক আছে, তো ভিউয়ার্স আমরা এখন এটাকে আপনার PowerShell অথবা কমান্ড প্রম্পট ওপেন করে নিব অ্যাডমিনিস্ট্রেটর মোডে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমরা PowerShellটা ওপেন করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমরা এখান থেকে দেখে নিব কারেন্ট এডিশনটা কি আছে। PowerShell থেকে আমরা দেখে নিচ্ছি। ভিউয়ার্স আমাদেরটা সার্ভার স্ট্যান্ডার্ড এভালুয়েশন ভার্সন আছে। তো আমরা টার্গেট ভার্সনটা চেক করব যে আমরা এইটাকে কোন কোন ভার্সনে রূপান্তর করতে পারবো। ডাটা সেন্টারে করতে পারবো কিনা, স্ট্যান্ডার্ডে করতে পারবো কিনা, কোনটাতে করতে পারবো, এটা আমরা যদি ডিসম স্পেস ড্যাশ অনলাইন স্পেস গেট ড্যাশ টার্গেট এডিশনস টাইপ করি তাহলে চলে আসবে এটা আমাদেরকে কোন কোন ভার্সনে আপগ্রেড করার জন্য অ্যালাউ করবে। সেটা হচ্ছে সার্ভার স্ট্যান্ডার্ড ভার্সন, সার্ভার ডাটা সেন্টার ভার্সন, এই দুইটাতে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তো ভিউয়ার্স আমরা এটাকে সার্ভার স্ট্যান্ডার্ড ভার্সনে আপগ্রেড করব। তো সেজন্য আমাদের যেটা দরকার হবে, আমাদের উইন্ডোজ এর অরিজিনাল প্রোডাক্ট কিউ দরকার হবে অথবা কেএমএস কিউ আপনারা ইউজ করতে পারেন। তো এটা আমাদের ডেমো হিসেবে আমরা অরিজিনাল কি ইউজ করতে পারতেছি না, তো আমরা কেএমএস কি ইউজ করব। তো ভিউয়ার্স আমি এটা অলরেডি টাইপ করে নিয়েছি কোডটা। তো আমাদেরকে লিখতে হবে এভাবে ডিসিম ড্যাশ অনলাইন সেট এডিশন সার্ভার স্ট্যান্ডার্ড দেন প্রোডাক্ট কি দেন অ্যাকসেপ্ট ইউএলএ। তো আমরা এটা এখানে পেস্ট করে চালু করে দিব। তো স্টার্টিং টু আপগ্রেড কম্পোনেন্ট, স্টার্টিং টু ইনিশিয়াল প্রোডাক্ট কি, ফিনিশিং ইনস্টলেশন প্রোডাক্ট কি। ভিউয়ার্স এটা একটু সময় নেবে যেহেতু আমরা কেএমএস কি ইউজ করেছি। ভিউয়ার্স আমাদের প্রোডাক্ট কি অ্যাক্টিভেশন ফিনিশ। তো এখন যেটা হচ্ছে সেটা এটা আমাদেরকে রিস্টার্ট করার জন্য বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু রিস্টার্ট দ্য কম্পিউটার। ভিউয়ার্স আমরা রিস্টার্ট করে নিব অ্যাক্টিভেশন সাকসেসফুল হওয়ার জন্য। ভিউয়ার্স আমরা লগইন করে নিলাম কম্পিউটার। এখন আমরা চেক করব যে আমাদের ভিউয়ার্স এখানে আমরা পূর্বে দেখেছিলাম যে এখানে ওয়াটারমার্ক ছিল যেটা 173 days was remaining। তো এখন ভিউয়ার্স ওয়াটারমার্কটা নাই, চলে গিয়েছে, কারণ আমরা এটাকে অ্যাক্টিভেট করেছি। তো ভিউয়ার্স আমরা দেখে নিব আমাদের ভার্সনটা চেঞ্জ হয়েছে কিনা সার্ভার ম্যানেজারে গিয়ে। আমরা সেটিংসেও যাব। সেটিংসে গিয়ে আমরা দেখব এটা আমাদের অ্যাক্টিভেশনটা কি হয়েছে।
ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ isn't activated, বাট আমাদের সার্ভারটা কিন্তু এভালুয়েশন থেকে স্ট্যান্ডার্ডে কনভার্ট হয়ে গিয়েছে এখন, বাট অ্যাক্টিভেট হয় নাই যেহেতু আমাদের কেএমএস অ্যাক্টিভেশন কিটা সার্ভারের সাথে কানেক্টেড হয় নাই। তো আমরা যদি কেএমএস সার্ভারটা আমাদের অ্যাক্টিভেট থাকতো তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যেত। এখানে দেখাচ্ছে যে উই ক্যান নট অ্যাক্টিভেট উইন্ডোজ অন দি ডিভাইস, ক্যান নট কানেক্ট টু ইউর অর্গানাইজেশন অ্যাক্টিভেশন সার্ভার। তো ভিউয়ার্স আমরা এটা ইউজ করতে পারবো। এখন 190 দিন পরে আমাদের এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে না বা ফাংশনালিটি স্টপ হয়ে যাবে না, আমরা অ্যাক্টিভেশন ছাড়াও উইন্ডোজটাকে ইউজ করে যেতে পারবো। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কোনো কিছু প্রয়োজন হলে, আপনার কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন।